আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। স্কুল অফ ইসলাম বিটিভি বাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আদর্শবান স্ত্রীর 10টি গুণ স্বামীকে উন্নতির সুউচ্চতায় পৌঁছাতে পারে। স্ত্রীর 10টি গুণে স্বামীর উন্নতি হয়। একজন সৎ ও নেককার স্ত্রীর স্বামীর জন্য রহমত অনেক বড় নিয়ামত। আজ এমন 10 প্রকার স্ত্রীর পরিচয় তুলে ধরব, যারা স্বামীর প্রকৃত প্রাণটান, স্বামীর উন্নতির সোপান এবং স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে ঘোষণা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যখন এই আয়াতটি নাজিল হলো, যারা স্বর্ণ রৌপ্য জমা করে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ আযাবের সুসংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, স্বর্ণ রূপার বিনাশ হোক। কথাটি সাহাবায়ে কেরামের জন্য কিছুটা ভারী মনে হলো, তাই তারা জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কোন বস্তুকে সম্পদ হিসেবে গ্রহণ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরকারী জবান, শুকরকারী অন্তর এবং এমন স্ত্রী, যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করবে। তাফসিরে ইবনে কাসির 2 এবং 548, দারুল ফিকর, মুসনাদে আহমদ, হাদিস 23101 ও 22392। স্ত্রী হিসেবে একজন নেককার নারী তালাশ করা সকল পুরুষের কর্তব্য। আর প্রতিটি নারীর কর্তব্য স্বামীকে দিনের কাজে পরিপূর্ণ সহযোগিতা করা। সে স্ত্রী স্বামীর প্রকৃত কল্যাণ, যে তার স্বামীর দুনিয়াবী উন্নতি কামনার সাথে সাথে স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও। অতএব স্বামী যদি নামাজ রোজা ও ফরজ ইবাদতে ধার না ধারে, তখন একজন প্রকৃত কল্যাণকাম। স্ত্রী নিজের ধার্মিকতা ও ভালোবাসা দিয়ে স্বামীকেও ধার্মিক বানাতে সক্ষম হতে পারে এবং নিজেও বাঁচতে পারে আর তার স্বামীকেও বাঁচাতে পারে অনন্তকালের জাহান্নামের সাজা থেকে। 2. অধিকাংশ পুরুষ অবৈধ পন্থায় উপার্জন করে স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীর অপূরণীয় চাহিদা পূরণ করার জন্য। সেক্ষেত্রে যে স্ত্রী সত্যিকার স্বামীর উন্নতি চায়, স্বামীর কল্যাণ চায়, সে স্ত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নর্মে কঠোরে যেভাবে হোক হারাম থেকে স্বামীকে মুক্ত করতে হবে। হারামের অভিশাপ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। হালাল রিজিকের প্রতি উৎসাহ দিতে হবে এবং হালাল রিজিকের জন্য যত কষ্টই হোক তার উপর সবর করার দৃঢ় মনোভাব পেশ করতে হবে। তাতেও যদি স্বামী বিরত না হয়, তাহলে স্বামীকে বোঝাতে হবে যে না খেয়ে মরে যাব, তবুও হারামের কোনো অংশ পেটে যেতে দিব না। কিন্তু স্ত্রী যদি স্বামীর অবৈধ উপার্জনে আরও উৎসাহ দেয়, অল্প কিছুদিন রাজার হাতে চলা যায়, কিন্তু পরবর্তীতে নেমে আসে তাদের জীবনে দুর্বিষহ যন্ত্রণা, জেল জরিমানার ভয়, সন্তান বিবারে যাওয়ার ভয়, বড় বড় দুরারোগ্য ব্যাধি ভয়, পরকালীন আযাবের ভয়। 3. অল্পেতুষ্ট স্ত্রী, যদিও ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর অর্পিত, তথাপিও স্ত্রীকে স্বামীর সমাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব। যে স্ত্রীর স্বামী অল্প দিলেই তাতে খুশি থাকে, সে স্ত্রীর স্বামী কখনো বিপদগামী হয় না। তাই অল্পেতুষ্ট স্ত্রীর স্বামীর জন্য অনেক বড় আশীর্বাদ ও নিয়ামত এবং স্বামীর প্রকৃত বুদ্ধ ও কল্যাণকামী। 4. স্বামীর সম্পদের হেফাজতকারী, আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদর্শ যে ব্যক্তিকে 4টি নেয়ামত দেওয়া হয়েছে, সে ইহকালে ও পরকালের মঙ্গলের অধিকারী হয়েছে, যথা -1 কৃতজ্ঞ হৃদয়, 2 আল্লাহকে স্মরণকারী জিহ্বা, 3 বিপদে ধৈর্যধারণ শরীর ও মন, 4 বাধ্যগত স্ত্রী যে তার স্বামীর দেহ ও তার সম্পদের ব্যাপারে বিশ্বাস হাতকতা না করে। বাইহাকি। 5 সন্তানদের উত্তম শিক্ষাদান, সন্তানের প্রথম পাঠশালা হল মায়ের কোল। একজন আদর্শ মা তার সন্তানকে ছোট থেকে যে শিক্ষায় শিক্ষিত করবে, সেটাই তার সারা জীবনের জন্য পাথেয় হয়। তাই একজন সুশিক্ষিত মায়ের সন্তানও সুশিক্ষিত হবে, যা একজন স্বামীর জন্য অনেক বড় পাওয়া। 6 স্বামীর অনুগত স্ত্রী, স্বামী স্ত্রী একই দেহের 2টি অঙ্গ, 2 জনের সমন্বয়ে একটি নতুন সংসারের সূত্রপাত হয়। প্রত্যেকেই প্রত্যেকের নিকট অধিকার প্রাপ্য, তবুও স্বামী স্ত্রীর উপর প্রিয়তৃত্বশীল। কুরআনের ভাষায়ও আরো রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপর প্রিয়তৃত্বশীল। সূরা নিসা 34। আল্লাহ পাকের এই নির্দেশ স্ত্রীর নতশীল মেনে নিতে হবে, তার বিপরীত কাজ করবে পারিবারিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা অসম্ভব। যদি কোন মহিলা অহংকার বশত স্বামীর প্রিয়তৃত্ব মেনে নিতে অস্বীকার করে, তাহলে এই পরিবারে কোন শান্তি প্রতিষ্ঠিত হবে না। স্বামীর প্রিয়তৃত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, কোন মহিলা যেন তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত ফরজ রোজা ছাড়া অন্য কোন রোজা না রাখে। তিরমিজি। সুতরাং একজন অনুগতা নারী সত্যিকার অর্থেই স্বামীর জন্য বড় নিয়ামত। 7 ধৈর্যশীলতা, ধৈর্য একটি মহৎ
ধৈর্য সাফল্যের সোপান। একজন ধৈর্যশীলা স্ত্রী পরিবার সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয়ে রক্ষা করতে পারে। প্রবাদে বলে, যে সহে সে রহে। উদাহরণস্বরূপ বলা যায়, স্বামী যদি কোনো কারণে ক্রোধের বশবর্তী হয়ে স্ত্রীকে কোন কটু কথা বলে ফেলে এবং স্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তপ্ত জবাব না দিয়ে একটু ধৈর্য ধারণ করে এবং স্বামীর ক্রোধ প্রশমিত হলে মিষ্টি স্বরে প্রতিবাদ জানায়, তাহলে স্বামী তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে। এতে স্ত্রী নিজে যেভাবে একটি আসন্ন অঘটন থেকে নিজেকে রক্ষা করতে পারে, তেমনি পরিবারকে একটা ধ্বংসাত্মক পরিণতি থেকে বাঁচাতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা মায়াস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সূরা বাকারা। সত্যবাদিতা ও কোমলতা। সত্যবাদী ও মিষ্টিভাষী মানুষ সর্বত্রই সমাদৃত। একজন সত্যবাদী ও মিষ্টিভাষী স্ত্রী পরিবারের জন্য নেয়ামত স্বরূপ। পক্ষান্তরে কটভাষী স্ত্রী দ্বারা কেউ শান্তি পায় না, তাই সে সকলের কাছেই অসহনীয় ও ঘৃণিত। হাদিস অনুসারে সত্যবাদী উত্তম আচরণকারী আল্লাহ ও তার রাসূলের নিকট খুবই প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় অহংকারী ও কর্কশভাষী কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে কিছু সংখ্যক মহিলাকে জিহ্বার সাথে লটকানো দেখতে পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে জানতে পারেন। এরা ওই সকল মহিলা যারা কথাবার্তায় সংযত ছিল না। এরা কথাবার্তায় স্বামী সহ আশপাশের লোকদেরকে কষ্ট দিত। নয়, পর্দাশীলতা ও লজ্জাশীলতা। আল্লাহ পাক মুমিন নারী পুরুষের প্রতি পর্দা ফরজ করেছেন। বেপর্দা স্ত্রীর কারণে একজন স্বামী দুনিয়াতেও যেমন বিপদের সম্মুখীন হবেন, আখেরাতেও আযাবের সম্মুখীন হবেন। সুতরাং একজন স্ত্রী পর্দা করে সে নিজেকে রক্ষা করে না, বরং সে তার স্বামীকে দুনিয়া ও আখেরাতের বিপদ থেকে রক্ষা করে। 10. চগলখোর ও গীবত। যে নারী চগলখড়ি করে না, স্বামীর গীবত করে না, সে স্বামীর কলান্টামী স্ত্রী। যে স্ত্রী সবসময় স্বামীর দোষ ত্রুটি তালাশ করে ফিরে বাহিরের স্বামীর দোষ চর্চায় লিপ্ত থাকে, সে নিজেও জাহান্নামে যাওয়ার মতো আমল করছে, সাথে সাথে তার স্বামীকেও সমাজে হেয় করছে। একজন আদর্শ স্ত্রী অবশ্যই থেকে বেঁচে থাকবে। উপরোক্ত গুণাবলী যে নারীর মধ্যে থাকে, সেই একজন উত্তম আদর্শ স্ত্রী হিসেবে মর্যাদার আসন অলঙ্কৃত করতে পারে এবং বয়ে আনতে পারে স্বামীর সংসারের বেহেশতের শান্তি, আর স্বামীকে দুনিয়াবী ও আখেরাতের জন্য করাতে পারে সাফল্যের ও মর্যাদার মুখ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।